কারণ এটাকে থামান। হ্যাঁ বলেন, আমি শুনছি, আপনি ক্যামেরায় বলেন। আসলে এটা তো সরকারি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কেন পার্কিং করা হচ্ছে যদি একটু বলবেন। এই ব্যাপারে আমি কি বলবো? দেখে মনে হতে পারে গুলিস্তানে কোনো ব্যস্ত ফুটপাত, কিন্তু না, এটি রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রো রেলের একটি স্টেশন, যেখানে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের কথা, সেখানে সব ধরনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফুটপাত দখল করে বসেছে হকাররা। স্টেশনের প্রবেশপথ থেকে শুরু করে আশপাশের প্রায় পুরো এলাকায় যেন পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। কত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দোকান দিয়ে আছেন, যদি একটু বলতেন। রাস্তার একদম মধ্যে দাঁড়ানো, যদি একটু বলতেন। কারণ এটাকে থামান। হ্যাঁ বলেন, আমি শুনছি, আপনি ক্যামেরায় বলেন। না, একদম রাস্তার মধ্যে দাঁড়ানো, রাস্তার আরে মধ্যে আরে দাঁড়ানো। ভাই, ওটাকে কি করে বন্ধ করে না? আমার কাছে শুনেন কি হ্যাঁ, কি বলেন জন্য? আপনি, শুনছি তো, বলেন। এবং শিক্ষার্থীদের তো যাদের তো অসুবিধা হচ্ছে না, আমরা তো এখানে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা তো এখানে বেশিক্ষণ থাকি না, আপনার পরীক্ষা শেষ হলে বা স্কুল শেষ হলে আমরা চলে যাই। যানজটের নগরীতে মানুষের সময় বাঁচাতে স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল মেট্রো রেল। এটি শুধু একটি গণপরিবহন নয়, রাজধানীর আধুনিকতারও প্রতীক। কিন্তু দিন যত যাচ্ছে, মেট্রো রেল ঘিরে গড়ে উঠেছে অবৈধ দখল আর ফুটপাত ব্যবসার এক অঘোষিত সাম্রাজ্য। এই যেমন ধরুন, এটি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন সচিবালয়। সেই স্টেশনটিকেও ছাড় দেয়নি দখলদাররা। এখানে রয়েছে খাবার হোটেল, যেখান থেকে প্রশাসনের সর্বোচ্চ সিদ্ধান্ত আসে, ঠিক সেখানেই এমন কার্যক্রম কিভাবে চলে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সরকারি গাড়ি, কার গাড়ি এটা? এটা সচিব স্যারের গাড়ি, জি? সচিব স্যারের গাড়ি, কোথায় সচিব? বন ও পরিবেশ মন্ত্রণালয়। তা উনি যে এখানে যে গুরুত্বপূর্ণ জায়গায় পার্কিং করছে, উনি কি বিষয়টা অবগত না? না আপনি জানেন না কোনটা? না, আমি এটা জানি না। না উনি আপনার পার্কিং করতে বলছে? না না, আমি জাস্ট কিছুক্ষণের জন্য পার্কিং করছি, আমি বের চলে যাবো। করছেন না, আপনি নিজে ইচ্ছা করেছেন? আমি নিজের ইচ্ছাই করছি। এটা উচিত হয়েছে কিনা? না না, ঠিক আছে। মেট্রো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষ চলাচল করতে সমস্যা হয়, সেখানে আপনি পার্কিং করছেন। না না, এটা ঠিক হয় না। আর এতে যেমন নষ্ট হচ্ছে স্টেশন এলাকার সৌন্দর্য, তেমনি বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রতিদিনের যাত্রীরা। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা যে মেট্রোতে যাতায়াত করব, মেট্রোর যে একটা স্ট্যান্ডার্ড, এই জিনিসটা নষ্ট হচ্ছে। এই মেট্রো রেলের নিচে আপনার বিভিন্ন জায়গায় হকার, তারপরে গাড়ি যত্রতত্র দাঁড়িয়ে আছে। এটা আমাদের চলাফেরাতে সমস্যা হচ্ছে, রাস্তাতে যানজট সৃষ্টি করতেছে। কোথাও ফুটপাত জুড়ে দোকান, কোথাও ব্যক্তিগত গাড়ি পার্কিং, আবার কোথাও অটো রিকশার অস্থায়ী গ্যারেজ। শৃঙ্খলার জায়গা যেন তৈরি হয়েছে বিশৃঙ্খলার নতুন ঠিকানা। এখানে তো সবাই পার্কিংয়ে গাড়ি রাখে, সেই অনুযায়ী আমিও রাখতেছি, কিন্তু এটা কতটুকু যুক্তিযুক্ত তা তো আর জানি না। এখন মেট্রো রেল থেকে নিতে আসছি, এখন রাখবো কোথায়? আসলে এটা তো সরকারি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কেন পার্কিং করা হচ্ছে যদি একটু বলবেন। এই ব্যাপারে আমি কি বলবো? জি জি, হ্যালো। ডিউটিতে আসি, কিন্তু আমরা তো আর রাস্তায় রাখা যায় না, রাস্তায় তো রাখাও যাবে না, রাস্তায় রাখার কায়দাও নাই। পার্কিংয়েরও কায়দা ব্যবস্থা আছে, এই জন্যই রাখি, আর নাহলে তো রাখতাম না। যে জায়গায় একসময় মানুষ পরিবার নিয়ে দাঁড়িয়ে উপভোগ করত মেট্রো রেলের সৌন্দর্য, আজ সেখানে স্বাভাবিকভাবে হাঁটার জায়গাটুকু খুঁজে পাওয়া কঠিন। প্রতিদিনে বাধা পেরিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রীকে। দোকানপাট বা গাড়ি ঘোড়া পার্কিং করে থাকে, তখন হচ্ছে গিয়ে আমরা যারা যাত্রী সাধারণ নামি তাদের বেশ অসুবিধা হয়। এভাবে যদি দোকানপাট বসে, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। সচিবালয় থেকে মিরপুর পর্যন্ত অধিকাংশ মেট্রো স্টেশনেরই আশপাশের একই চিত্র। কোথাও ছোট ছোট ফুটপাতের মার্কেট, কোথাও আবার অভিযোগ উঠেছে চাঁদাবাজি ও সিন্ডিকেটের। প্রশ্ন উঠছে, কারা দিচ্ছে এই অবৈধ দখলের প্রশ্রয়? কিছু কই রাখাচ্ছে এই জায়গায়, এই যে তো ওই যে গাড়িগুলো আছে, এলাকা আমাকে ট্যাক্স দেয়, কিছু দেয়, বলেন এই জায়গায় গেট সামনে উচিতের কথা যে বলেন, উচিত তো কোনটাই উচিত হইতাছে? আমরা তো সব কিছুতে সাফারার। ফুটপাতের ব্যবসায়ীরাও স্বীকার করছেন তাদের কারণে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? জায়গায় যেন এই ধরনের কোনো দোকান না থাকে। দোকান থেকে মানুষ, এখন তো মানুষ বিপদে। আপনি মনে করেন আমার দোকান যদি না থাকে আমি কি খামো, এটা কিন্তু আমার বড় প্রশ্ন। এখানে কি হয়েছে তা আমার দেখার বিষয় না, ঠিক আছে, কিন্তু আমার দোকানটাও থাকবে না। কিন্তু তারপরও আমি চাই কি জানেন, একটা শৃঙ্খলা থাক। মেট্রো রেল শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি লাখো মানুষের স্বপ্ন, সময় বাঁচানোর ভরসা এবং
একটি আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি। তাই সরকার ও মেট্রো রেল কর্তৃপক্ষের অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করে ফিরিয়ে দেবে সেই হারানো সৌন্দর্য, যেখানে প্রতিটি যাত্রা হবে স্বস্তির, প্রতিটি পদক্ষেপ হবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। আবুল খায়ের, বৈশাখী সংবাদ।